বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনন্যাস ফ্যামিলি। তো কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব 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 ভালো আছো। তো এখন বাজে সকাল 10:30। আমি এখন থেকে ব্লগটা শুরু করছি। এখন মামাকে স্কুলে দিয়ে বাজার থেকে একটু ঘুরে আসলাম। তো আজকে মামার বাবা বাড়ি ছিল না সকালবেলা, ওই জন্য মামাকে পুরো আমার একা একা নিয়ে যেতে হয়েছে। তো একদম ডট 9:40, তো 9:40 ওকে ঢুকিয়েছি স্কুলে। আমি তাহলে মনে হয় লেট হয়ে যাবে, পুরোপুরি টোটোও পাইনি স্কুল অবধি, অনেকটা হেঁটেও যেতে হয়েছে। তো যাই হোক পৌঁছে গেছি। তো বাজার থেকে দেখো নিয়ে এসেছি একটা ব্রাউন ব্রেড, সুগার অ্যান্ড স্পাইসের। এই ব্রেডটা আমার খুব ভালো লাগে খেতে। তো একটা দোকানে কোথায় গেলাম, পেলাম না, তারপরে আবার আরেকটা দোকানে গেলাম আর নিয়ে এসেছি 4টে ডিম। তো এখন একটা ডিমের পোচ করবো আর ব্রেড দিয়ে আমি খেয়ে নেবো। এখানে দেখো মামামের জন্য হাঁড়ির মধ্যে লেবু, তারপরে এই যে হাত দিয়েই দিল দেখালাম, আঙুর সব ভিজিয়ে রেখেছি। মামা এগুলো বাড়ি এসে খাবে। আর রান্না বান্নাও আছে, করতে হবে আজকে অনেক কিছুই রান্না করতে হবে। দুপুরে রান্নাও করতে হবে, রাতের রান্নাও করতে হবে। চলো রান্না বান্না স্টার্ট করি, তোমাদের সাথে আবার পরে কথা বলছি। তো এইদিকে দেখো বন্ধুরা, কালকে রাত্রে বেঁচে যাওয়া দুধটা ছানা বানানোর জন্য বসিয়ে দিয়েছি। আর এদিকে কড়াইয়ের মধ্যে নিয়ে নিয়েছি তেল। তো তেলের মধ্যে একটু লবণ দিয়ে দিলাম, দিয়ে এবার একটা ডিম আমি এর মধ্যে পোচ করে নেবো। তো দেখো এক হাতে ফোন ধরে আর এক হাতে ডিম ফাটাতে পারছি না, তাও দেখো চেপে চুপে কোনো রকমে ভেঙে ডিমটাকে তেলের মধ্যে দিলাম। আজকের পোচটা মনে হচ্ছে না ঠিকঠাক হবে। হ্যাঁ ঠিক, ডিমটা বেরিয়ে গেলেও, ডিমের সাদাটা বেরিয়ে গেলেও কুসুমটা দেখো আটকে গেল আর পড়ার সময় পুরো একদম ঘেটে গেল। এই রকম পোচ না আমার একদম ভালো লাগে না। গোল গোল টাইপের কুসুমটা থাকবে, তাহলেই তো পোচের মজা। তো এই দেখো, এই খোলাটা তোমাদের দেখানোর জন্য আমি হাতে নিয়ে এভাবে ভাঙছি। তো দেখো এই খোলাগুলো দেখলেই না আমার মনে হয় এটা মনে হয় প্লাস্টিকের ডিম। দেখো কেমন মচমচ করে ভেঙে যাচ্ছে। তো চলো আমার পোচ করা হয়ে গেছে। তো এবার হাতটা একটুখানি ধুয়ে নেবো। ধুয়ে এবার পাউরুটিগুলো পোচটা তুলে নিয়ে ওই তেলের মধ্যে আর একটুখানি বাটার দিয়ে দিলাম, দিয়ে সব পাউরুটিগুলোকে ভালো করে সেঁকে নেবো। তো আজকে 3 পিস পাউরুটি খাবো, 2 পিস খাচ্ছিলাম। তারপরে এই যে পাউরুটির সাইডে যে এই পুরো আর কি কালো কালো যে পাউরুটিটা থাকে, ওটা আর কি না খেলেই নয়। তোমাদের দাদা এটা একদম খেতে পছন্দ করে না। তো ওই দুটোই আমার ভাগ্যে আছে, আর আমার এই দুটো খুবই ফেভারিট। তো এই 3টে পাউরুটি আমি একটুখানি এপিট ওপিট করে সেঁকে নিলাম। তো চলো এবার খাওয়া যাক। ব্রেকফাস্ট নিয়ে চলে এসেছি, পাউরুটি, ডিম আর একটুখানি ছোলা। তো ছোলাটা এতটা মনে হচ্ছে আমি খাবো না, কারণ এখান থেকে অল্প খাবো আর অল্পটা হচ্ছে মূলঘণ্টার জন্য রাখবো। তো চলো হেলদি ব্রেকফাস্ট, মানে রোজই ভাবি একটু হেলদি খাবো, কিন্তু আর কি খাওয়াই হচ্ছে না। তো আজকে ঠিকই করে রেখেছিলাম যে একদম হেলদি ব্রেকফাস্ট খাবো, কিচ্ছু খাবো না। ডায়েট করবো ভাবি, কিন্তু করতে আর পারি না। মানে মাছের ঝোল হলে একটু বেশি ভাত আবার সে হয়েই যায় খাওয়া, আর কি করবো বলো। তো চলো খাওয়া শুরু করি, তোমাদের সাথে আবার পরে কথা বলছি। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে আমি রান্না একদম দেখো বসিয়ে দিয়েছি। 2 দিকে 2টো কড়াই, মানে 12টার মধ্যে আমাকে স্কুলে যেতে হবে। তো 2 দিকে 2টো কড়াই না বসালে কি করে হবে। তো দেখো কি করেছি। এদিকে চিংড়ি মাছ ভেজে রেখেছি, ছোলাটা সিদ্ধ করে নিয়েছি আমি খেয়ে, বাদবাকি যেটুকু ছোলা ছিল। এদিকে মূলোটাও সিদ্ধ করে নিয়েছি। আর এইদিকে দেখো বাঁধাকপি কেটে নিয়েছি, এটা রাত্রের জন্য করব। আবার ওইদিকে সয়াবিনও সিদ্ধ করে রেখেছি, ওটা বাঁধাকপির মধ্যেই দেবো। আর এইদিকে ফুলকপি কড়াইতে বসিয়ে দিয়েছি ভাজার জন্য। তো ফুলকপিটা ভাজা হয়ে গেলে ফুলকপিটাই আগে করে নিচ্ছি, কারণ বাঁধাকপিটা মনে হচ্ছে না আগে হবে। তো ওইটা সবার লাস্টে করবো। আর এইদিকে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে এদিকে মূলোর ঘন্টটাও বসিয়ে দিয়েছি। আর ফুলকপি ভাজা হয়ে ফুলকপির মধ্যে মশলা দিয়ে জলও দিয়ে দিয়েছি। তো জলটা প্রথমে অল্প দিয়েছি, মানে জলটা আমার হাতের কাছে ছিল না, তো জলটা আবার এনে বাদবাকি জলটা দিয়ে দিলাম। তো ফুলকপিটা চিংড়ি মাছ দিয়ে করব। চিংড়ি মাছগুলো অনেক দিন হয়ে যাচ্ছে, তো কী দিয়ে করব, তারপর লাস্টে আজকে ফুলকপি দিয়ে করে ফেললাম। তো বিছানাও আমার গোছানো কমপ্লিট। এবার বালিশ টালিশগুলো সব বিছানায় রেখে দেবো। তো এক হাত দিয়ে ফোন ধরে দেখো আর এক হাত দিয়ে বালিশগুলো রাখছি। এই জিনিসটা আমি একদমই পারি না, এক হাত দিয়ে ফোন ধরে আর এক হাত দিয়ে কাজ করা। আমি অনেক ইউটিউবারদের দেখেছি কি সুন্দর ডান হাতে বা বাঁ হাতে যে কোনো এক হাতে ফোন ধরে আর এক হাত দিয়ে সমস্ত কাজ করে। তো আজকে একটুখানি ট্রাই করলাম, তো মনে হচ্ছে না কিছুই হচ্ছে, কিছুই দেখা যাচ্ছে না। তো চলো আমার বিছানা গোছানো কমপ্লিট। এবার হচ্ছে রান্নাটা যতদূর আর কি করতে পারি করে নিই, তারপরে আবার মেয়েকে স্কুল থেকে আনতে যেতে হবে। তো চলো আবার চলে যাই রান্নাঘরে। দেখো টেবিলটাও কি অবস্থা, টেবিলটাও গোছাতে হবে, সব জিনিসপত্র চারিদিকে উল্টো পাল্টা হয়ে রয়েছে। আজকে কখন যে কি করবো। দেখো তরকারি কেটেছি, কিন্তু বটিটাও এখনও কাট করার সময় পাইনি। আর এদিকে দেখো 11:15 বাজতেই যায়। তো আমার ঘড়ি একটুখানি ফাস্ট আছে। আর এদিকে দেখো দুটোতে দুটো একদম তরকারি আমার হচ্ছে, আর আমি ওদিকে ঘরের কাজ সারছি। তো মূলঘণ্ট হতে তো একটু সময় লাগে। মূলোটা সিদ্ধ করে ভাপ দিয়ে জল ফেলে নিয়েছিলাম, কিন্তু তাও দেখো এখনও হচ্ছে না। আর এইদিকে ফুলকপিটাও বেরিয়ে পড়েছি, এখন যাচ্ছে এই যে দেখো কার্ড নিয়ে মেয়েকে স্কুল থেকে আনতে। তো রান্নাটা আর কমপ্লিট করতেই পারলাম না, এখনও বাঁধাকপিটা বাকি।
তো বাড়ি গিয়ে আবার একটু রান্না করতে হবে। তো ভাবলাম যে স্নানটা করে বেরোবো, কিন্তু রান্নাটা বাকি বলে আর স্নান করলাম না, কারণ এসে আবার রান্না করতে গেলে আবার সেই তেল মশলা। তো ওই জন্য ভাবলাম যে যাই মেয়েকে নিয়ে আসি, মেয়েকে গুছিয়ে টুছিয়ে ঘুম পাড়িয়ে তারপরে একবারে স্নান করবো। তো চলো আগে মেয়েকে নিয়ে আসি, বাড়ি গিয়ে আবার তোমাদের সাথে কথা বলছি। তো মেয়েকে নিয়ে বাড়ি চলে এসেছি, আর বাড়ি এসে দেখো অর্ধেক রান্না করে রেখে যাওয়া বাঁধাকপিটা আবার জ্বালিয়ে দিয়েছি। গ্যাসটাও এই গ্যাসটাও বলছি, ভাতটাও আধপোটা করে রেখে গেছিলাম, তো ভাতটাও এসে জ্বালিয়ে দিয়েছি। তো ভাত আর বাঁধাকপিটা হয়ে গেলে আজকে রান্না মোটামুটি কমপ্লিট। তো মাম্মাম এসে একটুখানি আঙুর খেয়েছে, আঙুরের খোসা ছাড়িয়ে বীজ ফেলে তারপরে তাকে দিতে হবে, তাই তো মাম্মা? আসো এখানে, এই যে আমার মাম্মা। তো আঙুর খেয়েছে, এবার একটু লেবুর রস খাওয়াবো, তারপরে ভাত হলে ভাত খাইয়ে দেবো। এখন স্নান করাবো, এখনো অনেক কাজ। তো চলো একটু একটু করে কাজ করি আর তোমাদের সাথে গল্প করি, ঠিক আছে? তো বন্ধুরা দেখো, মামাম একটা নতুন জামা পেয়েছে আজকে, অনলাইনে অর্ডার করেছিলাম। তো জামাটা আজকে এসছে, নাইট ওয়্যার। তো এখন মামাম সেটাকে একবার রোদে দিচ্ছে, একবার শুকাচ্ছে। এই যে দেখো প্যান্টটা দেখো কি সুন্দর, একদম আকাশের মতো। তো ওই জন্য ও প্রথমে জানলা এগুলো মেলছে, মেলে দেখছে যে আকাশের সাথে ম্যাচ করছে কিনা। ভালুটা কি করছে মা? এই দেখো প্যান্টটা একদম আকাশের মতো, তাই না মা? আমার পছন্দ হচ্ছে। এখানে দেখো এখনো গ্লাসে রস বাকি, এখনো রসটা খাইনি, রসটা শেষ করিয়ে স্নান করাবো। আর ঘরের অবস্থা দেখো, চারিদিকে এসে থেকে নোংরা করা শুরু করেছে আমার দুষ্টুটা। জামা উড়ে চলে যাবে মা জানলা দিয়ে, সত্যি চলে যাবে জানলা দিয়ে। তো বন্ধুরা এখন তো প্রায় সন্ধে হয়ে গেছে। তোমাদের দাদা দেখো বাড়ি আসার সময় কি নিয়ে এসছে, পেয়ারা মাখা নিয়ে তিনি বাড়ি এসছেন। আর পেয়ারা মাখাটা যে কি ঝাল কি বলবো, দেখো আরামসে খেয়ে যাচ্ছে। আমি তো বুঝতে পারিনি যে এত ঝাল। এটা ওদিকে আমাদের টিভিতে এখন খেলা চলছে, তো তোমাদের দাদা খেলা দেখছে আর এদিকে খেয়েই যাচ্ছে। ঝাল তো দেখো পেয়ারা মাখা খেয়ে তার তো কোনো হেলদোলই নেই। আমি তো এবার আর কি বিপদে পড়ে গেছি, এতটা পেয়ারা মাখা এখন আমাকে দিয়ে দিয়েছে খেতে। আর এর মধ্যে যা ঝাল, এই ঝাল দেখেই তো আমার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। দেখো লঙ্কাগুলো পুরো একদম তাকিয়ে রয়েছে। তো যাই হোক ভয়ে আমি একটা দুটো খাচ্ছি, তো জানি না কি অবস্থা হবে আমার। আমি একদমই বেশি ঝাল খেতে পারি না। তো চলো খেয়ে নিই, কপালে যা আছে তাই দেখা যাবে। ভীষণ ঝাল, এর মধ্যে দেখলেই বুঝতে পারবে যে কি ঝাল এর মধ্যে। না সেটা লাস্ট। তো দেখো আমি ভাবলাম বাদ বাকি যেটুকু আছে ওটুকু মনে হচ্ছে ফেলা যাবে, কিন্তু আজকে তোমাদের দাদা একদম কোমর বেঁধে লেগে পড়েছে যে এইটা একদম শেষ করেই ছাড়বে, যতই ঝাল হোক। দেখো আরামসে একদম খেয়ে পুরো একদম প্লেট পুরো ফাঁকা করে দিয়েছে। আর ওদিকে খেলাও চলছে, একদম মজা আসছে, খেয়ে নিয়েছে। তো এখন বাজে রাত 8:30। তো কোথাও আজকে বেরোনো হয়নি, তো ওই জন্য বাইরের খাবার আজকে কিছুই খাওয়া হয়নি। তো ওই জন্য তোমাদের দাদা দেখো মুড়ি মেখে নিয়ে চলে এসছে, ধনেপাতা কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে একদম কাঁচা তেল দিয়ে দারুণ করে মুড়ি মাখে তোমাদের দাদা। তো ওই জন্য তোমাদের মুড়ি মাখার দায়িত্বটা সবসময় তোমাদের দাদার উপরেই থাকে। তো দেখো মাম্মা মুড়ি মাখা খেতে গিয়ে কতটা মুড়ি নিচে ফেলে দিয়েছে, ফেলে এখন পাকা কথা বলছে। আর এইদিকে টিভিতে দেখো সিনেমা চলছে ব্রহ্মাস্ত্র। তো অর্ধেক করে আজকে মনে হয় 3 দিন চলছে সিনেমাটা, এখনো শেষ হয়নি। দেখো আমার দুষ্টুটা, দেখো বন্ধুরা দুষ্টুটা কি দুষ্টু করছে, এখন আমার ফোন নিয়ে কাড়াকাড়ি করছে। হ্যাঁ এই তো ভিডিও অন হচ্ছে। হ্যাঁ নো এখন বাজে ঘড়িতে এখন 10:30 বাজে, দুষ্টুটার এখনো খাওয়া হয়নি। এবার দুষ্টুটাকে খাওয়াবো। তো এখন একটুখানি আমার দুপুরবেলা ভাত আছে, তো আমি ভাত খাবো। আর তোমাদের দাদার জন্য 4টে রুটি করে দিলাম, রুটি খাবে। আর সকালবেলার জন্য একটু আটা মেখে রাখলাম, কারণ কালকে একটা জায়গায় যাব, তো ওই জন্য আজকে রাত্রিবেলা আটাটা মেখে রেডি করে রেখেছি। সকালবেলা উঠে রুটি করে নেব। আস্তে 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 আস্তে, ওরে বাবা রে,
দেখো দেখো মোজা পড়েছে। আর একটা মোজা। আর একটা দেখালেই হবে, দুটো দেখাতে হয় না। ওরে বাবা, এই যে আরেকটা মোজা দেখো। আর কি পড়েছো? জামা। জামা প্যান্ট। বল আমি এখন ভাত খাবো। আমি এখন ভাত খাবো। খাবো না? ওরে দুষ্টু, দেখেছো কি দুষ্টু। আমি ভাত খাবো না। না খেতে হবে। না, আমি খাবো না। বাবা কি করছে? বাবা বাবা শুয়ে আছে। বাবা শুয়ে আছে? হ্যাঁ। তুমি কালকে কোথায় যাবে? মামা বাড়ি। মামা বাড়ি না, টুলু। টুনুর বাড়ি না, দাদুর বাড়ি। না, দাদুর বাড়ি আছে। দাদুর বাড়ি আছে? এটা হচ্ছে মামা দাদুর বাড়ি আর মাসিমণির বাড়ি। আমার মাসিমার বাড়ি। হ্যাঁ, এবার আমি তাহলে খেয়ে নি, আবার পরে কথা বলছি। না, খেয়ে নেবে না। কেন? নেক্সট বারে খাবে। না, এখন খেয়ে নাও, তারপর আমরা কথা বলবো। হ্যাঁ চলো খেয়ে নি, না, খাবে না। খেয়ে নি। তো বন্ধুরা, ভিডিওটা পরে আর কন্টিনিউ করতে পারিনি, তো চলো ডিনার দেখিয়ে আজকের ব্লগটা শেষ করা যাক। তোমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। এখনকার মতো টাটা, দেখা হবে পরের ব্লগে।